টক দই ও মধুর উপকারিতা হলো সুপার গ্লু আঠার মতো। যাদের সন্তানের পড়া মুখস্থ থাকে না তারা আপনারা এই আলোচনাটি শুনতে পারেন, এবং এত চমৎকার উপকারিতা, বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত। পাশাপাশি যারা অনেক মোটা স্বাস্থ্যের রয়েছেন তারা চিকন হওয়ার জন্য, চিকন স্বাস্থ্যের যারা রয়েছেন মোটা হওয়ার জন্য রসুলের সুন্নতি এই খাবারটা এত কার্যকর যা বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে, এবং অবাক হয়েছে আমি রীতিমতো। আপনারা জানেন এই টক দই এবং কি আপনার মধু, এই দুটা খুবই উপকারী একটি মিশ্রণ, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর ব্যাপারে তো উপকারিতা বলেছেনই, পাশাপাশি এই যে মিশ্রণটা রয়েছে টক দই এবং মধু, এটা কিন্তু প্রচুর পরিমাণে শরীরের যে ইমিউন সিস্টেম এটাকে ডেভেলপ করে, এবং যে সন্তানদের বেশি পড়া মুখস্থ থাকে না, এবং হাতের মধ্যে সুপারগুলো লাগালে যেমন হাতের মধ্যে সুপারগুলো একদম আটকে যায়, যে কোনো কোনো কিছুর মধ্যে আটকে যায়, তেমনি পড়া ব্রেনে আটকে যেতে পারে খুব সুন্দরভাবে যদি টক দই এবং মধু নির্দিষ্ট নিয়মে খাওয়া যায়। প্রথমে জানেন আল্লাহর হাবিব ইসলামের একটা হাদিস, পরে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা সুন্দরভাবে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আলাইকুম বিশিফাইন, তোমাদের দুইটা জিনিসের মধ্যে তোমাদের জন্য আমি শেফা রেখে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের সামনে এই বর্ণনা দিয়েছেন, তার মধ্যে একটার কথা বলেছেন কোরআন, কোরআনের মধ্যে শেফা রয়েছে। দুই নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল আসাল, মধুর মধ্যে শেফা রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং আসল, মধু এবং কোরআনের মধ্যে শেফার কথা বললেন। বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে কেউ যদি মধু নিয়মিত পান করে, নিয়মিত মধু খেতে পারে, মধুর যে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এবং বিজ্ঞান এটা প্রমাণ করেছে আমাদের ব্রেনে যে ধারণ ক্ষমতা রয়েছে, ব্রেনের যে বিভিন্ন সেলগুলো রয়েছে এগুলোকে সতেজ রাখার জন্য, ভালো রাখার জন্য ছোট্ট বাচ্চা থেকে নিয়ে শুরু করে প্রত্যেক বয়সী মানুষ যদি তারা মধু, 1 চামচ মধু এবং সমপরিমাণ ওই আকারে তারা যদি টক দই খেতে পারে, বাসায় যে টক দইটা রয়েছে এটা ব্রেন ভালো রাখার জন্য অনেক বেশি উপকারী। সুবহানাল্লাহি বিহামদি। পাশাপাশি মোটা স্বাস্থ্যের অধিকারী যারা, তারা যদি চিকন হতে চায়, বর্তমান বিজ্ঞান প্রমাণ করে দেখেছে যে ঠান্ডা পানিতে, যারা চিকন থেকে মোটা হতে চায় তারা ঠান্ডা পানিতে মধু মিশিয়ে খাবে। 1 গ্লাস পানি নেবে ঠান্ডা পানি, ওইখানে মধু মিশিয়ে খাবে। আর যারা মোটা থেকে চিকন হতে চায় তারা গরম পানিতে মধু মিশিয়ে খাবে। এই দুইটা মধু আসলে দুইভাবে খাওয়ার জন্য 2 রকম উপকার। সুবহানাল্লাহ। এবং বর্তমান বিজ্ঞান এই যে প্রমাণগুলো করেছে মধুর উপর, 1450 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা বলে গিয়েছেন, এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মধুর মধ্যে আল্লাহ সব নিয়ামত দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো খাবার সবচেয়ে বেশি পছন্দ করতেন তার মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করতেন মধুকে, সবচেয়ে বেশি পছন্দ ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধু, খুব ফেভারিট খাবার ছিল আল্লাহর হাবিবের। এই জন্যেই আপনাদের যাদের সন্তানদের খুব স্মৃতিশক্তি ভালো নয় আপনারা এটা খাওয়াইতে পারেন, অবশ্যই উপকার পাবেন। পাশাপাশি যারা চিকন রয়েছেন, মোটা হতে চান, তারা ঠান্ডা পানিতে মধু মিশিয়ে খাবেন, আর যারা মোটা আছেন চিকন হতে চান তারা গরম পানিতে মধু মিশিয়ে খাবেন। এটা দিয়ে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, পাশাপাশি আপনার শরীরের যে মেটাবলিজম রয়েছে এটা অনেক বেশি গ্রোথ করবে, এবং আপনার শরীরের হজম প্রক্রিয়াকে সতেজ করে আপনার চর্বি ফ্যাট কাটার ক্ষেত্রে অনেক বেশি উপকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।